জনগণের বিরুদ্ধে হাঁটবেন না, সেটির ফল ভালো হয় না। যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের শত শত শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, নারীরা জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষার বিপরীতে আজকে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে সেটি স্পষ্ট হচ্ছে দিন দিন। আমরা দেখেছি যে এই যে কুখ্যাত যে রাজাকার এটিএম আজহারুল ইসলাম, তার যে খালাস দেওয়ার পরে এদেশের প্রগতিশীল এবং এদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ যখন ক্ষুব্ধ হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে, সেই ক্ষুব্ধ ছাত্র শিক্ষার্থী তাদের উপরে আপনারা দেখেছেন কিভাবে করে জামাতে ইসলাম এবং শিবিরের যে সন্ত্রাসী বাহিনী তারা কিভাবে হামলা করেছে। সেই হামলায় আহত হয়েছেন আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, অনেকেই হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। সেই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, এই বাংলাদেশ আমরা চাই নাই। আমরা বিচার ব্যবস্থার যে স্বাধীনতা চেয়েছিলাম সেটি আমরা কিন্তু দেখছি যে কিভাবে করে ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ছে। আজকে খালাস দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা বলতে চাই যে এই যে কুখ্যাত রাজাকার তাকে আসলে রাষ্ট্র দায় মুক্তি দিয়েছে। এই দায় মুক্তি দেশের জনগণ দেয় নাই। ফলে এই দায় সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন যে সরকার এবং তার যে ব্যবস্থা সেটিকেই সেই দায় ইতিহাসে বহন করতে হবে। এই দেশের জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এই যে রায়, সেই রায়ে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই রাজাকার আলবদর আল শামস তারা কি ঘটনা ঘটিয়েছে। এই রায়ের পরে একজন বীরাঙ্গনা তার কথা তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন এবং তাকে এই আজহারি ধরে নিয়ে গিয়েছিলেন এবং তাকে তখন ধর্ষণ করা হয়েছে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে। তখন তিনি তার সেই সন্তানটি হারিয়েছেন। তিনি এখনো জীবিত আছেন, সেই সংবাদ আমরা দেখেছি, পত্রপত্রিকায় এসেছে। তারপরও আমরা দেখবো যে এই বিচার যারাই বিবাদী তারাই বাদী এবং প্রসিকিউটরও তারা। একই সাথে বলতে চাই যে এই যে আজকে সারা দেশে মব সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে, সেই মব সন্ত্রাস কারা সৃষ্টি করছে এবং কারা দেশের মানুষের বিপরীতে গিয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখেছি এই সরকারের হাত রক্তে রঞ্জিত হয়েছে। প্রথমে আমাদের শ্রমিকদের, তার শ্রমিকের বুকে গুলি ছাড়ার মধ্য দিয়ে শ্রমিকের রক্তে রঞ্জিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত। আমরা দেখেছি যে এই যমুনার সামনে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ন্যায্য দাবিতে গিয়েছে তার উপর কিভাবে হামলা করা হয়েছে। কিন্তু পছন্দের লোকরা যখন যায় তখন প্রখর রোদের মধ্যে তখন আমরা যে বৃষ্টির পানির মতো সেই এত কোমল পানি তারা সরবরাহ করছে সেটিও আমরা দেখেছি। ফলে রাষ্ট্রের মনোযোগ আমরা বুঝি, রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ দিক কোনটি সেটি আমরা বুঝি। ফলে আমরা বলতে চাই, জনগণের বিরুদ্ধে হাঁটবেন না, সেটির ফল ভালো হয় না। আপনারা জানেন সারা দেশে যখন এইরকম প্রতিরোধ গড়ে উঠেছে, যখন বিক্ষুব্ধ হচ্ছে, সেই সময় মৌলভীবাজারের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মৌলভীবাজার জেলার সভাপতি এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্র কমিটির স্কুল বিষয়ক সম্পাদক গত পরশুদিন রাত 11টায় তিনি যখন বাসায় ফিরছিলেন সেই সময় তার পথ আগলে মব সৃষ্টি করা হয় এবং তিনি যে এই যে রাজাকার তার যে বিচার, সেই বিচার ব্যবস্থা নিয়ে যে সভা সমাবেশগুলো হয়েছে সেগুলো শেয়ার করেছেন, প্রতিবাদ করেছেন। সেগুলো ফেসবুকে কেন প্রতিবাদ করা হলো সেগুলো তারা ক্ষমা চাইতে বলেন।